স্ট্রিংই হচ্ছে ক। ডিফারেন্ট যে ক মানুষ যেগুলো লিখছে প্রত্যেকটা এই ধরনের হাজারটা স্যাম্পল নিয়ে আমি তার হাজারটা আমি স্ট্রিং, এই স্ট্রিংগুলোই এখন দের ফর্ম এর ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানটাতে যে ল্যাঙ্গুয়েজ থিওরিটা মানে যে থিওরিটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ থিওরি। ফর্মাল ল্যাঙ্গুয়েজ থিওরি যেটা বেসিক বক্তব্য, যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ তার একটা গ্রামার আছে। যে কোনো ল্যাঙ্গুয়েজ ইজ জেনারেটেড বাই এ গ্রামার। বাংলা ল্যাঙ্গুয়েজের একটা বাংলা গ্রামার আছে, সেই বাংলা গ্রামার বাংলা ল্যাঙ্গুয়েজটা তৈরি। ঠিক সেরকম ক্যারেক্টার যেগুলো ভিজুয়াল যে সেরকম খ এটা হচ্ছে আর একটা ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারাল প্যাটার্ন রিকগনিশনের একটা মূল বক্তব্য সেটা হচ্ছে এই সমস্তগুলো মিলে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ক। এটা এই সবগুলো ক মিলে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ক। এরকম আমার যদি 50টা যদি বাংলা ক্যারেক্টার থাকে তাহলে আমি কি বলবো 50টা ল্যাঙ্গুয়েজ। প্রত্যেক ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে? অসংখ্য সেন্টেন্স আছে। বাংলা ল্যাঙ্গুয়েজ মানে কি? ফাইনালি ভেরি লার্জ নাম্বার অফ সেন্টেন্সেস। সেরকম প্রত্যেকটাই ল্যাঙ্গুয়েজ অফ ক মানে কি? যে হাজার হাজার লক্ষ যেভাবে ক লিখছে প্রত্যেকটা কয়ের একটা এই ধরনের রিপ্রেজেন্টেশন। আমি একটা কটাকে আমি যে স্ট্রিং করলাম সেই প্রত্যেকটা স্ট্রিং জুড়ে এই যে হাজার হাজার যে স্ট্রিং হলো এই স্ট্রিংগুলোই হচ্ছে ক ল্যাঙ্গুয়েজের রিপ্রেজেন্টেশন। তাহলে আমি কি করতে পারি? এই যে কোনো ল্যাঙ্গুয়েজ যেহেতু ল্যাঙ্গুয়েজের তো আমি সবকটা সেন্টেন্স তো কম্পিউটারে রাখতে পারি না। বেস্ট হচ্ছে কি ইউ স্টোর দ্য গ্রামার অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ, এবং গ্রামারটার একটা অ্যাপ্রোপ্রিয়েট রিপ্রেজেন্টেশন হচ্ছে অটোমেটা। সুতরাং আমি যদি যে কোনো ল্যাঙ্গুয়েজের অটোমেটাটাকে যদি স্টোর করে রাখি, তারপরে একটা আননোন ল্যাঙ্গুয়েজ এক সেন্টেন্স যদি আসে তাহলে আমি দেখবো কি না সেই অটোমেটাটা অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজের যে অটোমেটা সেটা সেই স্ট্রিংটাকে যদি অ্যাকসেপ্ট করে তার মানে এই স্ট্রিংটা বা এই সেন্টেন্সটা ভ্যালিড বাংলা সেন্টেন্স। যদি অটোমেটা অ্যাকসেপ্ট না করে তাহলে বলা হবে যে এটা ভ্যালিড বাংলা সেন্টেন্স নয়। মানে ব্যাপারটা খুব ক্লিয়ার, আইদার অটোমেটা অ্যাকসেপ্টস ইট। এই অটোমেটার কনসেপ্ট হচ্ছে কি ইনভার্স অফ গ্রামার। গ্রামার জেনারেটস এ ল্যাঙ্গুয়েজ। বাংলা গ্রামার একটা আছে সেটা বাংলা ল্যাঙ্গুয়েজকে জেনারেট করছে। যতগুলো আমি বাংলা সেন্টেন্স বলছি সবকটা বাংলা সেন্টেন্স কিন্তু ওই বাংলা যে গ্রামার তৈরি হয়েছে সেটা তার যে প্রোডাকশন রুল সেই প্রোডাকশন রুল মতো যদি না হয় তাহলে আমি বলবো ওটা বাংলা সেন্টেন্স নয়। রাইট? অর্থাৎ ইট মাস্ট বি জেনারেটেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার। আবার অটোমেটাটার নাম হচ্ছে অ্যাকসেপ্টার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। যে কোনো আমি বাংলা সেন্টেন্স বলি এটা যদি বাংলা গ্রামার অনুযায়ী একটা যে বাংলা অটোমেটা আছে যদি অ্যাকসেপ্টস দেয় তাহলে আমি বলবো ইট ইজ এ ভ্যালিড বাংলা সেন্টেন্স। ঠিক একই রকম ভাবে এই প্যাটার্নগুলোকেও অর্থাৎ লিখিত যেগুলো সেগুলোকেও আমরা ধরতে পারি যে একটা ল্যাঙ্গুয়েজের, অর্থাৎ each character can be considered as a string or as a sentence in a language and an ensemble of all the thousands of characters in a particular character set, যেমন ক খ সবগুলো মিলে একটা ল্যাঙ্গুয়েজ অফ ক হলো, ল্যাঙ্গুয়েজ অফ খ হলো। এখন আমার প্রশ্নটা কি, আমার এই যে এতগুলো যে একটা ল্যাঙ্গুয়েজ অফ ক হলো, এই হাজার জন যে হাজার ধরনের ক লিখেছে তার থেকে এই ল্যাঙ্গুয়েজ অফ ক থেকে এর গ্রামার দাবি করে বের করা হয়েছে। So the whole problem now boils down to a problem which is known as inferencing of grammar. অর্থাৎ এটাকে বলা হচ্ছে গ্রামাটিক্যাল প্রোগ্রামিং। তাহলে ইনফারেন্সিং মানে আমাকে অটোমেটেড একটা প্রক্রিয়া আমাকে বলতে হবে যে এই যে ল্যাঙ্গুয়েজটা এর এই গ্রামার। Now this is a automated ভাবে গ্রামার তৈরি করাটা is not an easy job. প্রশ্ন হচ্ছে আমি যেমন একজনকে বললাম এইটা হচ্ছে আমার 1000টা সেন্টেন্স, এটা আমার একটা ল্যাঙ্গুয়েজ। এটা যে ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড কি যতগুলো বাংলা ওয়ার্ড আছে সব দিয়ে, ঠিক আছে? ওটা আমি বললাম যে এইটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডগুলোর মধ্যে আমি কতগুলো সিলেক্টেড ওয়ার্ড দিই। যেগুলো আমাদের রান্না করে মায়েদের যে ওয়ার্ডগুলো হয় রান্না টান্না করার ব্যাপারে সেইগুলোর ওয়ার্ড নিয়ে আমি নিজে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করি। আর প্রশ্ন হচ্ছে যে সেই যে ল্যাঙ্গুয়েজটা তার করেসপন্ডিং আমাকে যে গ্রামারটা বের করতে হবে, তো সেই গ্রামারটা আমাকে ইনফার করতে হবে। তো এই গ্রামারটা তৈরি করাটাই হচ্ছে
হ্যাঁ, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখন আমি এখানটাতে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই ধরনের একটা গ্রামার কি করে কনস্ট্রাক্ট করা যায়। ম্যাটার অফ ফ্যাক্ট ক্যাসে এটা পয়েন্ট যদিও একটু টাইম লাগবে যে এরপরে আগে সাথে এইটার জন্য আমরা যেটা একটা করেছিলাম যে যেহেতু এই ল্যাঙ্গুয়েজগুলো খুব ইম্প্রিসাইজ, এর গ্রামারগুলো খুব ইম্প্রিসাইজ, এবং এই ল্যাঙ্গুয়েজগুলো পদকে খুব প্রিসাইজলি লেখে না, পদ যার যেরকমভাবে খুশি সে সেরকমভাবে লিখবে। অর্থাৎ দেয়ার ইজ অ্যান ইনহেরেন্ট এমবেডেড ইমপ্লিসিশন ইন ইচ ক্যারেক্টার। আমি যখন পদ লিখছি হাজার রকমভাবে খুব ইমপ্রিসাইজ পদ যার যা খুশি করে দিচ্ছে। এই ইমপ্লিসিশনটাকে যদি আমার প্রপারলি যদি একটা ল্যাঙ্গুয়েজে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফাজি ল্যাঙ্গুয়েজ। তো সেই কারণে আমরা এটাকে যেটা বলি সেটা হচ্ছে ফাজি ল্যাঙ্গুয়েজ অফ গ্রামার, এবং তার করেসপন্ডিং যে গ্রামার সেটার নাম হচ্ছে ফাজি গ্রামার। এন্ড গ্রামারের মধ্যেও যেমন অনেকগুলো মানে ক্লাসিফিকেশন আছে, ইট রেগুলার গ্রামার, ইট কনটেক্সচুয়াল গ্রামার, ইট কনটেক্সট সেন্সিটিভ গ্রামার ইত্যাদি। এখন এই ধরনের এই কনটেক্সট ফ্রি গ্রামার বা যে কনটেক্সট ফ্রি গ্রামার ইনফার করা এটা বেশ একটা ডিফিকাল্ট। তো সিমপ্লেক্স যেটা কেসে একটা ম্যাথমেটিক্যাল থিওরি যেটাকে আমরা বলছিলাম যে ফর্মাল পাওয়ার সিরিজ থিওরিটিক একটা রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশনটা এটা একটু ম্যাথমেটিক্যাল এই জন্য, কিন্তু এটা ম্যাথমেটিক্যাল হলেও এই রিপ্রেজেন্টেশনটা দিয়ে একদম ডাইরেক্টলি এখানে অ্যাবসলিউট অটোমেটেড সেন্স আমি এর গ্রামারগুলো দেখতে পাই। মূল সমস্যা দেখুন, আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন, ইমিডিয়েটলি কম্পিউটার বলে দিচ্ছে এটা হচ্ছে তার গ্রামার, and if that is possible that solves many problems, however complicated it may be. আমরা যে সেন্টেন্স থেকে গ্রামার বলে দাও ঠিক একই রকম ভাবে এখান থেকে যেহেতু প্রত্যেকটা ক্যারেক্টার ইজ রিপ্রেজেন্টেড বাই এ স্ট্রিংগুলোই আমার সেন্টেন্স, এখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টারে আমি যদি একটা গ্রামার বলে দিতে পারি, গ্রামারের করেসপন্ডিং কনসেপ্টটাকে আমরা বলি অটোমেটা। নেক্সট তাহলে সেই অটোমেটাটাকে যদি আমরা বলে দিতে পারি তাহলে নেক্সট তো তাহলে তো যাই হোক আমরা এখানে একটা ফর্মাল পাওয়ার সিরিজ থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে গ্রামার করেছিলাম এর আগে। মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই ধরনের যে ক্লাসিফায়ারগুলোকে সাধারণত যেটা দেখা যায় লোকে এই যে ক্লাসিফিকেশনগুলো করে প্যাটার্ন ক্লাসিফিকেশন, আপনি বললেন যে আমি নিউরাল নেটওয়ার্ক টেস্ট করবো, ওটা ভালো ডেটা। তা এইগুলোকে কেউ বললো আমি বেজিয়ান ক্লাসিফায়ার করবো, কেউ বললো আমি নিয়ারেস্ট নেইবার ক্লাসিফিকেশন করবো, কেউ বললো আমি ক্লাস্টারিং করবো। এখন এই যে ডিফারেন্স সুপারভাইজ এবং আনসুপারভাইজ যে ক্লাসিফিকেশনগুলো আছে দেখা যায় যে একটা কমপ্লিকেটেড একটা স্ট্রাকচারকে ওয়ান শট ক্লাসিফাই না করে সবথেকে যেটা ভালো উদ্দেশ্য সেটা হচ্ছে আমি যদি যে কোনো একটা কমপ্লেক্স প্রবলেমকে আমি যদি ছোট প্রবলেমে যদি ভেঙে দিই, এর নাম হচ্ছে হায়ারার্কিক্যাল ডিকম্পোজিশন। তাহলে আমি কি যে আমি যদি এই পুরো জিনিসটাকে যদি বলি অ্যাকচুয়ালি এটাকে আমি ফার্স্ট লেভেলে আমি একটা ব্রডলি আমি ক ব এই ধরনের মোটামুটি যেগুলো একই রকম দেখতে, ভয়ের সঙ্গে কিন্তু ভয় কিন্তু অনেক ধরনের, এটা যদি কেউ দেখে এটা কমানা বন্ধ করতে পারছে অনেক ধরনের। তাহলে এই যে পুরো জিনিসটাকে নিয়ে আমি একটা ফার্স্ট লেভেলে একটা ব্রড ক্লাসিফিকেশন করব। সেই ব্রড ক্লাসিফায়ারের মধ্যে সিমিলার টাইপের যে ক্যারেক্টারগুলো সেগুলো সব জুড়ে যাবে। নেক্সট লেভেলে যেটা করতে হবে যে আমার এই কিছুটা অংশ নিয়ে ভয়ের সঙ্গে ভয়ের একটাই কথা, সেটা যদি দুটোর এইটুকুই পার্ট এক, তো ভয়ের এখানটাতে একটা এই জিনিসটা রয়েছে। তাহলে আমি এটা করতে পারি যে ছোট এই জিনিসগুলোকে আমি যদি সেগমেন্ট করে নিই, তার উপরে আমি যদি স্ট্রাকচারাল রিকগনিশন করি, অর্থাৎ ফার্স্ট পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাজি রিকগনাইজার, সেকেন্ড পার্ট হচ্ছে স্ট্রাকচারাল রিকগনাইজার, এর নাম হচ্ছে হাইব্রিড রিকগনিশন সিস্টেম। যে কোনো জিনিস আমি যদি একটা হাইব্রিডাইজেশন আনি না তাহলে তার ক্লাসিফিকেশন অ্যাকুরেসি অনেক বেড়ে যায়। এবং এই যে মাল্টিলেয়ার হাইব্রিড রিকগনিশন এইটার জন্য এই যে পুরোপুরি পার্ট এই পুরো পার্টটা এই অটোমেটাটা যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম এই পার্টটার জন্য এইটা হচ্ছে একটা যেমন ফাজি অটোমেটা করা হয়েছে ফর ওয়ান ক্লাস অফ ডাটা। আমি আর বিশেষ কি মানে কি করে করা হচ্ছে সেটা তো আবার ডিপেন্ড করলাম একটু অটোমেটেড,
কিন্তু মূল জিনিস সেটা হচ্ছে যে এই বস্তুটা এটাকে জন্য আমার কোনো ইন্টারমিডিয়েট হিউম্যান ইন্টারভেনশনের দরকার নেই। The whole procedure is absolutely automated in the sense যে যদি finite number of strings দেওয়া থাকে automatically the machine will tell that this is the automaton. সুবিধা যেটা হচ্ছে অটোমেটাটাকেই যদি আমি স্টোর করে রাখতে পারি, এটার মানে কি যে S1 যে এটা হচ্ছে আমার মানে নোড আমরা এটা হচ্ছে স্টার্টিং নোড অফ দা অটোমেটা, এখান থেকে সাম প্রবাবিলিটি 1 লেখা হয়েছে 0.8 লেখা হয়েছে, এর মানে হচ্ছে যে স্টেট ট্রানজিশন গুলো হচ্ছে যে এই পয়েন্টের পরে সি এর পরে ডি আসার এই উইথে প্রবাবিলিটি অফ 0.5 অ্যাজিউম। ঠিক আছে, তো এইটা আর কি আসছে তার কারণটা কি? তার কারণ কি কেউ যখন ক লিখছে তখন পরে এইটা এরপরে এইরকম যাবে নাকি এরপরে এইরকম আসবে, এগুলো কি সব প্রবাবিলিটি সিস্টেম। এখন আমি একটা লার্জ নাম্বার অফ স্যাম্পল নিয়ে এই স্ট্রাকচারগুলোকে যে এত পার্সেন্টেজ বা উইথ দিস মাচ প্রবাবিলিটি লোকে দেখছে যে এইরকম আসছে, কিন্তু সব কটা মিলেই হচ্ছে আমার এই স্ট্রাকচারটা ক। সুতরাং এই হায়ারার্কিক্যাল ডিকম্পোজ করে আমি যদি আলাদা আলাদা সাইক্লিক ক্লাসিফায়ার তৈরি করি তাহলে দেখা যায় এর নলেজ বেশি, এর অ্যাকিউরেসি আছে। আমি সরি যে বেশি মানে এর করতে পারা বিষয়বস্তু হচ্ছে একটু মানে গবেষণার ক্ষেত্রে বা যদি কেউ দিয়ে পড়েন তাহলে তাদের ক্ষেত্রে একদম স্টার্টিং উইথ এর প্রি প্রসেসিং থেকে ডিফারেন্ট সেগমেন্টেশন টেকনিক্স থেকে আরম্ভ করে ক্লাসিফায়ার, ইন্ডিপেন্ডেন্ট ফিচার এক্সট্রাকশন, ফিচার সিলেকশনের উপরে এখনো যদিও অনেক কাজ হচ্ছে, এসবগুলোর উপরে 30-40 বছর ধরে কাজ হচ্ছে, হাজার হাজার পেপার হচ্ছে, বাট স্টিল there are a lot of things which are still unsolved। এবং ফিচার সিলেকশনের পরে এত দিয়ে ফিচারগুলো নিয়ে কোন ক্লাসিফায়ারটা হিয়ার দ্য টেস্ট রেজাল্টস এবং কিপিং ইন ভিউ দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং সিস্টেম আমি যদি সিমুলেট করতে পারি তাহলে এই হোল প্রক্রিয়াটা একটা নতুন দিক আসে, যেটা হচ্ছে যে স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্য কনভেনশনাল অ্যাপ্রোচ অফ ক্লাসিফিকেশন এবং কনভেনশনাল অ্যাপ্রোচ অফ ফিচার এক্সট্রাকশন এবং ইত্যাদি। তো এটা বলে আমি আশা রাখবো যে মানে আগামী দিনে ডেফিনেটলি এই ব্যাপারগুলোকে এখানেও অনেক কিছু কাজ হবে এবং we'll be able to get a very good right এবং কনটেক্সচুয়াল ভেরিয়েশনটাকে ইমপ্রুভ করাটাই হচ্ছে অ্যালগরিদমের মধ্যে একটা মেজর জিনিস। এবং ইট ইজ দিস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যে আমি কি করে কনটেক্সট সেন্সিটিভ করবো আমার এই হোল ব্যাপারটাকে। যে কোনো জিনিসই কিন্তু কনটেক্সট সেন্সিটিভ। এখনো পর্যন্ত কিন্তু আমরা আমাদের অ্যালগরিদমগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে মানে মোর দ্যান মানে লার্জ পার্সেন্টেজ অফ আওয়ার অ্যালগরিদমস দে আর নট কনটেক্সট সেন্সিটিভ। উই ডু নট কনসিডার যে একটা সেম জিনিস একটা কনটেক্সটে করলে তার এক রকমের মানে হচ্ছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এর সিম্যান্টিক্সটাকে আমি কি করে। সুতরাং কনটেক্সট সেন্সিটিভিটি ইজ ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জিং থিংস। সেইটাকে এই অ্যালগরিদমগুলোর মধ্যে এমবেড করতে হবে। যেমন আমি বলছি মানে গ্রামারের ক্ষেত্রে আমরা যখন করি তখন সাধারণত কনটেক্সট ফ্রি গ্রামার যেগুলো তৈরি করা হয় তার থেকেও আরো অনেক বেটার হয় যদি আমি কনটেক্সট সেন্সিটিভিটিটাকে তৈরি করতে পারি। দ্যাটস এ ভেরি ভেরি